হ্যালো বন্ধুরা, আমরা আজকে চললাম একদিনের ছুটি কাটাতে জঙ্গলের মাঝে একটা টিলার উপর একটা পার্কে। তো সেই পার্কের নাম জঙ্গলবাড়ি ইকো পার্ক। তো যাদের প্রাকৃতিক পরিবেশ পছন্দ তারা কিন্তু একদিন দুদিনের জন্য ছুটি কাটাতে এই জায়গাটায় অবশ্যই দেখতে পারো। তো দেখবে তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে, যেখানে গাছগাছালিতে ভরা একটা টিলার ওপরে পার্কের মতো আছে, কটেজ থাকবে, মাড হাউস থাকবে, আর চারিদিকে পাখির কুজন। অবশ্যই ভালো লাগবে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথমে আমরা কিন্তু বনলতা থেকে পেরিয়ে এসে জাস্ট জয়পুরের জঙ্গলে প্রবেশ করছি। তো এইখানটা না দাঁড়িয়ে ছবি তুললে তো ভালো লাগবে না। আমরা দুজনে যা মন যাই দুটো ছবি তুলে আবার এগোতে থাকলাম। আমরা জয়পুর জঙ্গল ছেড়ে চলে এলাম। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই যে বিষ্ণুপুর শহর যাওয়ার তোরণ করা আছে একটা, এইদিকে চলে যাচ্ছে, শহর প্রবেশ করছে। আর এদিক দিয়ে আমি নিয়ে নিয়েছি বাইপাস। তো বাইপাস থেকে গিয়ে ডান দিকে যেখানে চলে যাবে বাঁকুড়া, আর বাঁ দিক দিয়ে যাবে গড়বেতা লাইন। তো ওই গড়বেতা লাইনে আমরা কিছুটা গিয়ে সোজা নাকাইঝুরি জঙ্গল ওই রোড ধরে নেব। তো যাচ্ছি প্রথমে বাইপাস হয়ে। আজ ভর্তি খেজুর রাস্তায়, খাবার কেউ লোক নেই এখানে। বিছিয়ে রাস্তায় পড়ে আছে, আমরা কিছুটা কুড়িয়ে নিচ্ছি। এই রাস্তা দিয়ে এলে কিন্তু দেশি খেজুরও তুমি খেতে পারবে একদম হাতের কাছে। এই দেখো, দেখতে পাচ্ছ নাকাইঝুরি জঙ্গলের সামনে, আর এখানে ভিউটা দেখো পরিষ্কার একদম। বাইক নিয়ে আমরা চলে এসেছি। তো বাইক নিয়ে আসলে কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগবে। যাদের প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে তাদের তো কোনো কথাই নেই, চলে আসবে, খুব সুন্দর লাগবে। ওই দেখো কত সুন্দর রাস্তা। চলো আগে যাওয়া যাক। এই হচ্ছে গোবিন্দপুর, এটা সোজা চলে যাচ্ছে বাঁকুড়ার দিকে দুর্গাপুর, আর এইটা চলে যাচ্ছে সোজা হাতিরামপুর। হাতিরামপুর থেকে এইদিকে গেলে চলে যাবে মানবাজার হয়ে পুরুলিয়া, আর সোজা যাবে তালডাংরা খাদরা। তো আমরা ওই দিকেই যাব। তো এখন প্রথমে টিফিন করে নিচ্ছি, দেখাই তোমাদের কী কী দিয়ে আমরা টিফিন করছি। এই দোকানটা খুব ফেমাস, যারা গোবিন্দপুরে আসবে এখান থেকে কিন্তু টিফিন করবে। দেখো কী কী দিয়েছে, ঘুগনি, ছোলা, মুড়ি, ঝুরি ভাজা, কাঁচা লঙ্কা, চপ, ঝুরি ভাজা, চানাচুর, পেঁয়াজ, শসা। আরে বাপরে বাপ, লাস্টে আবার শসা চলে এসেছে। আমরা কিন্তু এলে এখানেই প্রতিবারে খাই। আরেকটা কথা বলে রাখি, যারা এই গোবিন্দপুরে মুড়ি টুড়ি টিফিন খাবে তার সাথে সাথে কিন্তু এই দোকানটায় তোমরা চাও খাবে। চাটা কিন্তু অসম্ভব সুন্দর তৈরি করে, তামার হাঁড়িতে দুধ ফুটিয়ে রাখে দেখেছো। আর এখানে কিন্তু প্রত্যেককে একদম নতুন করে তৈরি করে দেয়, খুব সুন্দর চা। আমরা প্রতিবারে গিয়ে এলেই কিন্তু এখানে চাটা খাই, খুব যত্ন করে চা খায়। যারা চায়ের নেশা আছে তারা কিন্তু অবশ্যই চাটা খাবে, মিস করো না। চাটা কেমন, হেবি না? তো আমরা চলে এলাম জঙ্গলবাড়ি ইকো পার্কে, আর পরিবেশটা নিয়ে কোনো কথাই হবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকটা, একদম জঙ্গল। জঙ্গলবাড়ি ইকো রিসর্ট যেহেতু, দেখতে পাচ্ছ একদম পাহাড়ে সবুজ গাছগাছালিতে ভর্তি পাহাড় দেখতে পাচ্ছি আমরা। আর তার পাশেই একদম এটা হচ্ছে নিজস্ব ডাইনিং এরিয়া। শরবত করে দিয়েছে, এই দিয়ে আমাদের ওয়েলকাম জানানো হয়েছে, খুব সুন্দর। আর পরিবেশটা কিন্তু পলাশ গাছে ভর্তি, বুঝতে পারছো, পলাশের সিজন একবারে পলাশ ফুলে ভর্তি হয়ে যাবে। বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে, আর পুরো বাগানের মতো করে রেখেছে এই জায়গাটা, সুন্দরভাবে সুসজ্জিত করা আছে। আর চারিদিকটা দেখতে পাচ্ছি প্রচুর এখানে পলাশ গাছ, পলাশ গাছে একদম ভর্তি। তার মানে যখন পলাশ ফুল হবে তখন সিজনটা এখানটা কিন্তু আলাদা রকমই শোভা দেখা যাবে। আর এখানটা খুব সুন্দর করা আছে। আর এটা হচ্ছে মাড হাউস, দুটো মাড হাউস আছে যেখানে তিনটে করে রুম আছে। আর এসি, এইগুলো এসি নন এসি সবই ব্যবস্থা আছে। আর সুন্দর দেখতে পাচ্ছ ওই দূরে 6টা কটেজ আছে, এর দোলনা করা আছে, খুব সুন্দর। এই মাড হাউসটাও দেখতে পাচ্ছ নিরিবিলি অনেকক্ষণ সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা, খুব সুন্দর, একদম পরিষ্কার। এরকম কালারিং
করা আছে, চেয়ারগুলোতে রং করে রেখেছে বিভিন্ন রকমের, যাতে সকালে বসে সময় কাটাতে পারো। এসি আছে, এখানে সোলার আছে, কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা নেই। তো নিজস্ব জেনারেটর টেনারেটর সবই ব্যবস্থা আছে। রুমগুলো পরিষ্কার, আমরা যে রুমটা নিয়েছি দেখাবো। খুব ভালো পরিবেশ, বৈকালের পর আরও ভালো লাগবে, মর্নিংটা আরও ভালো লাগবে। দেখতে পাচ্ছ ওইদিকের পাহাড়টা একদম সবুজ গাছগাছালিতে ভর্তি। আর এটা হচ্ছে নিজস্ব ডাইনিং এরিয়া। আমরা 1 নম্বর রুমটায় আছি। দেখাই তোমাদের রুমটা একটু কেমন দেখাই। এই দেখতে পাচ্ছ রুম, এসি রুম। তো আমরা একটা মাড হাউসের রুমটাই নিয়েছি। এই যে মৌ বসে আছে, সাদা দেখতে পাচ্ছ একদম, বিছানার চাদর দিয়ে সুন্দর ডবল বেড একটা। আর এই হচ্ছে সবচেয়ে একটা বড় ব্যাপার, বাথরুমের ভিতরে কিন্তু বেসিনটা নেই, বেসিনটা বাইরে আছে, এটা একটা ভালো জিনিস। হ্যান্ড ওয়াশ ট্যান্ড ওয়াশ সবই দিয়ে আছে। বাথরুমটা একটু দেখাই, এ দেখো কোমর একদম পরিষ্কার, নতুন প্রপার্টি, গিজার টিজার সবই আছে, শাওয়ার আছে, কোনো অসুবিধা নেই। টিভি আছে, টেবিল আছে, একটা ওয়ার্ডরোব আছে, সব কিছুই আছে, পরিষ্কার কিন্তু পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হয়নি। আমাদের লাঞ্চ চলে এসেছে, দেখতে পাচ্ছ। দেখিয়ে দিই কী কী আছে। কাঁচা শাল পাতায় সুন্দর করে দেখতে সাজানো আছে, একদম অতি যত্ন সহকারে দিয়ে দিয়েছে। সুন্দর সাদা একদম দেশি চালের ভাত, আলু পোস্ত, আলু করলা ভাজা, শাকের একটা কি তরকারি আছে, আর পর্যাপ্ত পরিমাণে স্যালাড। এটা একটা মিক্স ভেজ আছে, ডাল, আর বড় সাইজের একটা কাতলা মাছের কালিয়া। এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ। এরপর যদি কেউ আলাদা অর্ডার দেয় তাহলে কিন্তু এরা তৈরি করে দেয় অর্ডার নিয়ে, কোনো অসুবিধা নেই। খাবারগুলো দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু, কাঁচা শাল পাতায়। আর এরকম দেখতে পাচ্ছ পরিবেশ ডাইনিং হলের পাশে, বসে কিন্তু খেতে অসাধারণ একটা তৃপ্তি অনুভব হবে। দেখা যাক খেয়ে তোমাদের জানাই কীরকম হয়েছে। এরকম পরিবেশে আর এরকম কাঁচা শাল পাতায় দেখতে পাচ্ছ কত সুন্দর তেলের সুন্দর দেওয়া আছে। দেখি খেয়ে কেমন লাগে। কাঁচা শাল পাতা খেলে তো ভাতটা একটু আলাদা হয়ে যাবে। ডালটা দেখি আর ভাতটা কিন্তু হেভি। অসাধারণ স্বাদ, এইটা সুন্দর হয়েছে। আর মাছের সাইজটা ভাই, ও বলার কিছু আছে। খাবার পরে শেষ পাতে চলে এলো সুন্দর চাটনি, দেখতে পাচ্ছ কিশমিশ টমেটো দেওয়া চাটনি, আর একটা পাঁপড় চলে এলো চাটনি। কেমন লাগলো বলো খেয়ে তোমার? সবগুলো খাবারই সুস্বাদু খাবার। এরকম পরিবেশে জঙ্গলের মাঝে, হ্যাঁ, এরকম পুরো কাঁচা পাতা, শাল পাতার উপরে সব কিছু খাবার সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে আমাদের, খুব ভালো লাগলো। আমরা লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এই জঙ্গলের আনাচে কানাচে ঘুরে বেড়াতে। জায়গাটার লোকেশানটা একটু বলে দিই তোমাদের। এটা হচ্ছে রানীবাঁধ আর ঝিলিমিলির ঠিক মধ্যবস্তি এলাকায়। এটা রানীবাঁধ থেকে প্রায় 6 কিলোমিটার ভিতরে গেলেই হবে, আর ঝিলিমিলি আর 10-12 কিলোমিটার। তোমরা আসবে, এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। জঙ্গলের মাঝে বউকে নিয়ে বাইকে করে যাওয়া কি যে মজা বলা যাবে না। মাঝে মাঝে এরকম আউটিংয়ে বেরোতে হবে। এখন দেখতে পাচ্ছ সন্ধে হয়ে আসছে,
আর আমাদের কাছে চলে এসেছে সাথে সাথে ইভিনিং স্ন্যাক্স। গরম গরম দুটো বেগনি করে দিয়েছে। এই যে ভাই আমাদের রেড টি নিয়ে আসছে, তো রেড টি সাথে দেখো আমাদের দিয়ে দিয়েছে গরম গরম পুরো একদম বেগুনি। এই পরিবেশে কেমন লাগছে খেতে? দারুণ, খাওয়া হয়ে গেছে আমার। খাওয়া হয়ে গেছে। এত সুন্দর গরম গরম দিয়েছে, ও আর লোভ না সামলাতে পেরে আগেই খেয়ে নিয়েছে। ঠিক আছে, গরম ছাড়া ভালো লাগবে না। আর এই পরিবেশে বসে বলো একটা দুটো দিন কাটানো, একদম খুব মনোরম পরিবেশে, কিন্তু অসম্ভব সুন্দর জায়গাটা। ওই দিকটা পাহাড়, আর এইটা কিন্তু পুরো টিলার ওপরেই এই পার্কটা তৈরি হয়েছে। তো ঠিক আছে, আমি এবার চাটা খেয়ে নিই। তো এখানে এলে কিন্তু একটা ছোট্ট ক্ষুদ্র সদস্যকে পাবে। কি নাম তোর? কি? বাহ, কালিয়ান হেমব্রমের নাম। এ আমাদের কাছে আছে, ছবি দেখছিল, বলছে আমারও একটা ছবি তুলতে হবে। ঠিক আছে, তুই পড়াশোনা করছিস? স্কুলে ভর্তি হয়েছিস? হ্যাঁ, হয়েছিস? আচ্ছা, এই জঙ্গলবাড়ি ইকো ফরেস্ট এলে এটা কিন্তু কেউ মিস করো না। এটা হচ্ছে শালপাতা চিকেন পোড়া। এই দেখতে পেয়েছো কাঁচা শালপাতা, তার সাথে এটা কি তেল তেল মাখানো আছে? হ্যাঁ, এটাতে মাখিনি। পাতে এতে তেল মাখানো আছে, তাই তো? এর উপর এই দেখতে পাচ্ছ চিকেন, এটাকে পুরো মশলা টসলা দিয়ে রেডি হয়ে গেছে। এর সাথে কিন্তু তৈরি হবে পুরো বাইন্ডিং করে চিকেন পোড়া। এখানে কিন্তু ফেমাস, এখানে এলে এটা অর্ডার দিও। এটা কিন্তু কমপ্লিমেন্টারি নয়, আলাদা কেজি হিসাবে যে যেমন পারবে অর্ডার দেবে, সুন্দর করে এই ভাইরা বানিয়ে দেবে। খেলে কিন্তু ভুলতে পারবে না। এখানে কিন্তু রেডি হওয়ার পর আমি আরেকবার দেখাবো। দেখতে পাচ্ছ এখানে 3-4টে পুরো পাতাকে একসাথে দিয়ে একটা নেটের মধ্যে দিয়ে চেপে দিচ্ছে। এই দেখো, পুরো নেট দিয়ে চেপে দিচ্ছে, পুরো জাগ দিয়ে চেন্ডুমে না হয়। এটা কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ পিছনের দিকে একটা জায়গায়, এই রকম জায়গাতে কিন্তু তৈরি হচ্ছে চিকেন পোড়া। শালপাতা দিয়ে চিকেন পোড়া। কি বলে ভাই এটাকে? শালপাতা চিকেন পোড়াই বলে তো নাকি? শালপাতা চিকেন পোড়া, তাই তো? ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে দিয়ে দিচ্ছে পুরো বনফায়ারের মতোই। ওহ, দারুণ গেট আপ। দেখো এইদিকে শালপাতাটা কিন্তু পড়েনি, জাস্ট একটা ব্রাউন কালার হয়ে গেছে। আর শালপোড়া চিকেনগুলো এক পিস করে তুলছে। দেখো কাঁচা শালপাতায় রাখা হচ্ছে। ওহ, সুন্দর একটা স্মেল উঠেছে। ভিডিওতে তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে শালপাতাটা পোড়া বললো না? হ্যাঁ, একদিকটা দেখো পুড়ে গেছে, আর একদিকটা শালপাতাটা দেখো ব্রাউন হয়ে আছে, দেখেছো? আর একটা দেখো স্মোকি ফ্লেভার এসছে, সুন্দর একটা স্মেল পাচ্ছি আমরা। কালিয়ান বই নিয়ে বসে পড়েছে। কি বই এটা? ইংরাজি বই, তাই তো? বাহ, কালিয়ান পড়ছে এখন। বাহ, দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কি সুন্দর রঙিন হয়ে গেছে পুরো। দেখো কালারিং এলইডি লাইটগুলোতে হাওয়া দিচ্ছে। আর এই দূরে একটা ফ্যামিলি এসেছে, ছেলে বউ আর কাকু কাকিমা তার ছেলে বউদের নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ বসে আছে, অবসর সময় কাটাচ্ছে এখানটা, খুব সুন্দর। ডিনার চলে এসেছে, তো ডিনার চেয়ে আমরা সিম্পল খাবার খাবো, তো নিয়েছি। দেখাই তোমাদের, প্লেন সাদা ভাত, কাঁচা লঙ্কা পেঁয়াজ, দেশি চিকেন, আর হচ্ছে একটা ভেন্ডি আলুর তরকারি। ব্যাস, সিম্পল খাওয়া বলেছিলাম, এটাই আমাদের করে দিয়েছে। দেশি মশলা কিন্তু দারুণ রান্না করে দিল, অসাধারণ টেস্ট। আহ, কি সুন্দর মনোরম পরিবেশ, কত রকমের পাখির ডাক। হাই, গুড মর্নিং সকলকে। আমরা এই রিসর্ট থেকে বেরিয়ে একটা জায়গা, সামনে একটা স্পট আছে, বললো ঢোলকুচা। তো ওইখানে কিন্তু বেশ সুন্দর সিনারি ভিউ, এখানে তো ভিউ অসম্ভব সুন্দর। তো ওইখানেও বলছে
একটা পুরো লাল শালুকে ভরা পুকুর আছে এবং একটা ঐতিহাসিক কাহিনীও আছে নাকি। ওইখানে একবার যেতে বললো, দেখলে বললো যে ওখানটা খুব গেলে ভালো লাগবে। তো চলো আমি যাই, তোমাদেরও দেখাই। এই রিসর্ট থেকে বেরিয়েই বাঁ দিক দিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা যেতে হবে, গেলেই কিন্তু এই স্পটটা আমরা পাবো। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো এলাম। দারুণ অ্যাডভেঞ্চারের জায়গা, কিন্তু কেউ কোথাও নেই, দেখতে পাচ্ছ। আমার বাইক, আমি আর মৌ। কত রকমের পাখির ডাক শুনতে পাচ্ছ, দেখো একবার। যারা বার্ডিং করো, বার্ড লাভার আছো, তাদের কিন্তু এই জায়গাটা উপযুক্ত জায়গা। সাদা সাদা পাথর দেখতে পাচ্ছি এখানে, মার্বেল পাথর। চলেই এসছি মনে হচ্ছে কাছে। এই চলে এসছি। বাহ, অসম্ভব সুন্দর জায়গা। কত ধরনের পাখির ডাক দেখো। এই সেই ঢোলকুচা লেক। কি সুন্দর রানী কালারের শালুক পুরো লেকটায় হয়ে আছে। চারিদিক পুরো নিস্তব্ধতা আর পাখির কুজন, অসম্ভব সুন্দর। হাই, আমাদের কিন্তু ব্রেকফাস্ট করে এতক্ষণ বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু এই জায়গাটা যখন পৌঁছে গেলাম আর ফিরতে পারলাম না। মন চাইছিল না ফেরার জন্য, তাই বেশ কিছুক্ষণ কিন্তু আমরা এই জায়গাটায় কাটিয়ে নিয়েছিলাম। কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। আমরা রুমে চলে এলাম, সাথে সাথে আমাদের চা বিস্কুট দিয়ে দিল। তো তারপর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টে অনেক রকমের কিছু ছিল, কিন্তু আমরা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। দেশি মুরগির ডিম পুরো সিদ্ধ করে প্লেটে সাজিয়ে দিয়েছে, আর ময়ের খুব ইচ্ছা ছিল দেশি মুরগির ডিম খাবে, একটাই ছিল মাত্র। কি ভাগ্য! ভাই আমাদের কীরকম অভ্যর্থনা জানিয়েছে, আর ওনার মুখে শুনে নিন, ওনার কেন এই জায়গাটা এরমভাবে তৈরি করলেন আপনি? আমি এটা তৈরি করলাম, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো মানুষকে এই জঙ্গলের মধ্যে রেখে ওদের পরিবেশটাকে উপভোগ করার জন্য। একদম সুন্দর, আর দেখতেই পাচ্ছ পুরো একদম পলাশ গাছে এখানটায়। পলাশের সিজনে আপনি আসবেন, পুরোটা লাল হয়ে থাকে। হ্যাঁ, এই বাঁকুড়ার মধ্যে একমাত্র পলাশের রিসোর্ট হচ্ছে আমাদের এটা। স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে দেবো, সকলে আসবেন। আর এই হচ্ছে এদের ডাইনিং এরিয়া, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর দুটো মাড হাউস আছে, তিনটে করে 6টা রুম আছে, 4 বেডরুম আছে, ডবল বেডের রুম আছে। আর এখানে কটেজগুলো আবার নতুন করে একদম সাজিয়ে তুলছেন এই ভাই। তো সুন্দর একদম পরিবেশ, আর এদের যে পরিষেবা এ নিয়ে কোনো বলার নেই। যখন যেটা চাইছি প্রয়োজন হচ্ছে আমরা বলে নিচ্ছি। এখানে কিন্তু বাচ্চা ছেলে বয়স্ক সকলকে নিয়ে আসতে পারেন, খুব উপভোগ করবে না। তবে সকলের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি, কোথায় এসেছি এটা কিন্তু বুঝতে হবে। প্রাকৃতিক পরিবেশ যাদের ভালো লাগবে তারাই কিন্তু এখানে এসো, তাহলে কিন্তু ভালো লাগবে। কারণ এখানে কয়েকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে অনেক জায়গায় সকলেই জানো, বলার কিছু নেই। জঙ্গল এরিয়ায় নেটওয়ার্কে একটু ইস্যু থাকে, ওটা নিয়ে কিছু বলার নেই। তো ওটা একটু থাকবে, মানিয়ে নিতে হবে। যদিও এনারা ওয়াইফাই চেষ্টা করেছেন, রেখেছেন, সেইটুকু যেটুকু নেটওয়ার্ক আসবে ওতেই কাজ চালাতে হবে, কিছু করার নেই। আর এই পাহাড় জঙ্গলে এইখানে এলে কি হয়,
যদি দুর্যোগের সময় পাওয়ার চলে যায় তো জেনারেটার সাপ্লাই আছে, তখন কিন্তু এসি টেস্ট একটু বন্ধ থাকবে। এটা বলার কিছু নেই, অনেকেই দুষ্টবুদ্ধির মানুষ আসে, তারা কিন্তু এটা না বুঝে অনেক কিন্তু ক্লেম করে বা অনেক কিছুই চার্জ করে। এই ভাই আমাদের বলছিল, তখন এনার একটু খারাপ লাগে আর কি, যে এত পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি, এত চালাই, তাতেও বলে। কিন্তু আরেকটা ব্যাপার, এখানে কিন্তু শালপাতা চিকেন যেটা আমি দেখিয়েছি ভিডিওয়, ওটা করে খাবেন। তো এরা যেটা পারবে সেটাই এদের কাছে ডিমান্ড করবেন, কারণ এখানে শহরের কিছু কালচার মানুষ এসে গিয়ে উল্টো পাল্টা ডিমান্ড করে বসে থাকে, কেউ বলে চিকেন তন্দুরি বা এটা ওটা। তো আমি তো বলবো মাছ বিভিন্ন রকম চাই, তো সামুদ্রিক এলাকায় মাছ পাওয়া যায় ভাই, তো এখানে কোথায় পাওয়া যাবে? তা এখানে কিন্তু যেখানে দেশি মাছ সেটাই পাবে, আর এখানে যেটা ফেমাস সেটাই খেয়েও। মাড হাউসের যে প্যাকেজগুলো আছে, মাড হাউসে আমাদের প্যাকেজ আছে আপনার 4 বেলা খাওয়া দাওয়া, থাকা এসি রুমে 1850 টাকা আচ্ছা পার ডে। আচ্ছা আচ্ছা। আর আপনার কোটেজে আছে 1400 টাকা। ওটা আপনার- কটেজে? হ্যাঁ, ওটা আপনার নন এসি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সকলে এসো। আর এখানে কি আলাদাভাবে কেউ যদি আসে, মুকুটমণিপুর তো কাছেই, আর 10-12 কিলোমিটার হয়তো, ওখানে কি আলাদাভাবে আপনার কাছে এখানে এসে লাঞ্চ টাঞ্চ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সেটা একটু অ্যাডভান্স অর্ডার দিতে হবে, অর্ডার দিলে আমরা লাঞ্চের ব্যবস্থা করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি শুধু যদি কেউ রুম নিয়ে থাকতে চায়? হ্যাঁ, সেটাও পাওয়া যাবে। সেটা হলে আপনার ডবল বেড রুম পড়ে যাবে আপনার 2500, হুম। আর 4 হেড বেড পড়ে যাবে 3000 টাকা। আর এখানে কেউ পিকনিকের মতো যদি আসে, পিকনিক করতে, নিজেদের সামান্য এসিদিরা সাইডে রান্না করে খায়, এখানে থাকে, কোনো হ্যাঁ, অসুবিধা আছে? সেটা ব্যবস্থা করে দেওয়া যাবে। সেটা করে দেয়। হ্যাঁ, অসুবিধা নেই। তো সকলে শুনলেন, আসবেন, এই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করবেন, প্রত্যেকের ভালো লাগবে। আমি তো বলছি প্রত্যেকের ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা সবাই দেখে লাইক শেয়ার করো, যাতে এইখানের পরিবেশটা একটু আরও উন্নতি করতে পারে এই ভাইরা। ঠিক আছে, টাটা।